দেখছেন কলকাতা টিভি। জেলার সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনেই সুব্রত বক্সির মন্তব্য ঘিরে নবীন এবং প্রবীণে দলের অন্দরে যে দ্বন্দ্বের তৈরি হয়েছিল, সেই বিতর্কের মাঝে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাকে দেখতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। দলের নবীন প্রবীণ দ্বন্দ্ব আর তারই মাঝে যে বিতর্ক চলছে দলের প্রতিষ্ঠা দিবসের দিনে। অনলাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই যে দ্বন্দ্ব, সুব্রত বক্সির মন্তব্য এবং তারপর দলের নবীন প্রবীণের দ্বন্দ্ব, প্রতিষ্ঠা দিবসের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন অভিষেক, কি কি বিষয় সংক্রান্ত জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের অবস্থা জানতে আগে অপারেশন হয়েছিল, তা নিয়ে কিন্তু গত 3 দিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। কিন্তু আজকে প্রতিষ্ঠা দিবসে তার সঙ্গে দেখা করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে নিউ ইয়ারের শুভেচ্ছা জানাতেই তিনি যাচ্ছেন, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ সকাল থেকে যেভাবে তৃণমূল কংগ্রেসের দুই নেতৃত্ব, একদিকে মুখপাত্র কুণাল ঘোষ ও অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বাকযুদ্ধে জড়িয়েছেন, তা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সমস্ত রাজনৈতিক দলই তাকিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে তৈরথ চলছে তার শেষ কোন জায়গাতেই হয়। এবং দেখো, যদিও সকলেই ঐক্যের বার্তা দিচ্ছেন, কিন্তু আজ সকাল থেকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে ঘটনা ঘটেছে তা কখনোই কাঙ্ক্ষিত ছিল না বলে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব জানিয়েছেন। তবে আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন এবং বেরোলে কি নিয়ে আলোচনা হয়েছে তা কিছু সূত্র অন্তত পাওয়া যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। একদমই ধন্যবাদ জানাবো তোমায়। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বিতর্কের আবহে মমতার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীর কেমন রয়েছেন তাকে দেখতেই গিয়েছেন অভিষেক। তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ বিতর্কের মধ্যেই ঐক্যের বার্তা দিলেন সুব্রত বক্সি। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তার বক্তব্য, চেষ্টা করেও দলে ভাঙন ধরানো যাবে না। লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লড়াইয়ের ময়দানে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সির এই বক্তব্যের পরই দলের মুখপাত্র কুণাল ঘোষের একটি বিবৃতি ঘিরে জল্পনা জোরালো হয়। অভিষেক সম্পর্কে সুব্রত বক্সির মন্তব্য নিয়ে আপত্তি তোলেন কুণাল। মন্তব্য প্রত্যাহারের দাবি করেন তিনি। দলের প্রতিষ্ঠা দিবসেও তৃণমূলের নবীন প্রবীণ প্রশ্নে বিতর্ক। দুদিন আগেই উত্তর 24 পরগনার দিগঙ্গায় দলের কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে, দুটো চালকেই আমার দরকার, পুরনোকেও দরকার, নতুন কেউ দরকার। সোমবার তৃণমূলের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী। এক্স হ্যান্ডেলে পোস্ট মমতার, দলের পথ চলার দিনে সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক। এর ঘণ্টা কয়েকের মধ্যেই অভিষেকের পোস্ট, সততা এবং ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান। মমতা এবং অভিষেকের দুজনের বক্তব্যেই জোটবদ্ধ লড়াইয়ের কথা। যদিও ইদানিংকালে দলের কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। অভিষেক কোথায়, এ প্রশ্নও ওঠে দলের একাংশের মধ্যে। এরই মধ্যে সভাপতি সুব্রত বক্সি বার্তা, দলে ভাঙন ধরানোর চেষ্টা করে লাভ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পদ। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকে সামনে রেখেই লড়াই করবে। এ ব্যাপারে নিশ্চিত আপনাদের বৃথা চেষ্টা, জল ঢালুন, আপনারা চেষ্টা চালিয়ে যান দলে ভাঙন ধরানোর জন্য। কিন্তু মনে রাখবেন এই ভাঙন আপনারা ধরাতে পারবেন না। সুব্রত বক্সির মন্তব্যে আপত্তি তোলেন কুণাল। কোট আনকোট পিছিয়ে যাওয়া এই বাক্য গঠন প্রত্যাহারের দাবি রাখেন। অত্যন্ত সিনিয়র লিডার, তৃণমূলের জন্মলগ্ন তার আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উত্থানের সঙ্গী এবং তার আনুগত্য, তার বিশ্বস্ততা নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই। কিন্তু যে কথাটি সামনে এসেছে যে অভিষেক আশা করি পিছিয়ে যাবেন না, এই পিছিয়ে যাওয়া কথাটায় নিশ্চিতভাবে আমাদের মতো সাধারণ কর্মী সমর্থকদের
আপত্তি থাকছে। তার কারণ হচ্ছে এটা পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনটিকে। দলের সভাপতি এবং মুখপাত্রের এই দ্বন্দ্ব ঘিরে জল্পনা জোরালো হয়। প্রশ্ন ওঠে, মুখপাত্রই কি দলের মুখ? কেননা দলের প্রতিষ্ঠা দিবসে সভাপতি এবং মুখপাত্রের মধ্যে এই চাপানুতোর বিতর্ক উস্কে দিয়েছে। আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে, তিনি কষ্ট করে গেলেন, অথচ মিটিংটাই হলো না। তৃণমূলের অন্যতম মুখ ফিরহাদ হাকিম অবশ্য দলের মধ্যে কোনো বিভাজনকে গুরুত্ব দিচ্ছেন না। আমরা আলোচনা করি বলেই ব্রেকিং নিউজ বেরোয়, তৃণমূলের ভেতরে গন্ডগোল, তৃণমূলের ভেতরে গন্ডগোল না, তৃণমূলের মধ্যে গণতন্ত্র আছে। তাই আমার মতবাদ আমি বলি এবং আমি প্রত্যেকে জিজ্ঞেস করুন, প্রত্যেকের মতবাদ শুনি। যেদিন পার্টি অফিসে থাকি আমার নিজের ক্রিটিসিজম আমি শুনি। তার কারণ আমি ভগবান হয়ে যেতে পারি না মোদিজির মতো। আমার কাজে যদি ভুল হয় আমার সহকর্মীরা আমাকে ধরিয়ে দেবে। আমি মমতা ব্যানার্জির সামনে অনেক কিছু বলি, তার মানে এই নয় যুব বুড়োদের দণ্ড হয়েছে, খুব মজা, বুড়ো যুবদের দণ্ড হয়েছে, ভবিষ্যতের দণ্ড হয়েছে, বুড়ো হয়ে গেছে তো। আরে না, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। কলকাতা টিভি। বছরের প্রথম দিনেই তৃণমূল কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। তৃণমূল কর্মী অভিজিৎ বিশ্বাস খুনের তদন্তে ঘোলা থানার পুলিশ। উত্তর 24 পরগনার বিলকান্দার অপূর্ব নগরের ঘটনা। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, প্রতিহিংসা না গোষ্ঠীদ্বন্দ্ব? তদন্তে ঘোলা থানার পুলিশ। বর্ষবরণের প্রথম দিনেই এমন ঘটনায় বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। তৃণমূল কর্মী অভিজিৎ বিশ্বাস ঘোলা বিলকান্দা পঞ্চায়েত 1-এর বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে বাড়িতে মা ও স্ত্রী ছাড়া রয়েছে তার এক কন্যা সন্তান। চানাচুরের ব্যবসা করতেন তিনি। 31শে ডিসেম্বর রাত 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে কথা বলতে যান এক প্রতিবেশীর সঙ্গে। সঙ্গে ছিলেন নিহতের দাদা বিশ্বজিৎ বিশ্বাস। রাস্তায় দুষ্কৃতীরা প্রথমে দাদা বিশ্বজিৎ বিশ্বাসের ওপর আক্রমণ করে। অভিযোগ, দুষ্কৃতীরা বিশ্বজিৎ বিশ্বাসের মাথায় আঘাত করে। এরপরই দুষ্কৃতীরা অভিজিৎ বিশ্বাসকে রাস্তায় ফেলে ইট দিয়ে বেধড়ক মারে। গুরুতর আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ওই তৃণমূল কর্মী। এরপর বাড়ির সদস্য ও স্থানীয়রা তাকে পানিহাটি স্টেট হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতিতে আরজিকর হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সোমবার ভোরে অভিজিৎ বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। 8 থেকে 10 জনের একটি দুষ্কৃতী দল হামলা চালায় বলে অভিযোগ নিহতের দাদা বিশ্বজিৎ বিশ্বাসের। ঘোলা থানার পুলিশকে জানানো হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি পরিবারের। বাড়ি আসলো একদম পার্টি অফিস নিয়ে তা ডাকছে, ওরা গেছে ডাকতে, শুনতে গেছে বাড়ি আছে, সামনে এনে ফেলায় মারছে। কি আমি কেউ দেখতে পারলাম না, ওরে আমার করে মারলো। পিস্তল দিয়ে মেরেছে, পুরো দেখলে গেছে, দাঁত পা সব ভরে গেছে। নদী কারখানা করছিল, সেই ওরা টাকা চাইছিল, টাকা দেয়নি বলে ওদের পরে এই হুজুতির। এটা প্ল্যান মাফিক মার্ডার, কালকে মারবেই, একদম প্ল্যান মাফিক মার্ডার। মানে কালকে বলে না, পরিকল্পনা করা ছিল, এদের আরো অনেকদিন ধরে প্ল্যান করে রেখেছে। পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমার কাছে পুলিশ চা খাচ্ছে, পুলিশ পাহারা দিচ্ছে, এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করেনি, কোনো পদক্ষেপ নেয়নি। প্রশাসনিক অবস্থা খুবই খারাপ। মেন ঘটনা হচ্ছে বাদল বলে একটা গুন্ডা আছে, বাদল ওর সঙ্গে সংঘভঙ্গ আছে। বাদল, রাজা, বলাই, নীতিশ, এরা হচ্ছে কালকে হচ্ছে মেয়ের প্যান্ট কিনতে যাচ্ছিল স্কুলে যাওয়ার জন্য, ওকে রাস্তা ধরে পিটে মেরে ফেলেছে। এই হচ্ছে পরিস্থিতি। আর এখানে যে ঘোলা থানার যে পিছুপাটির যে অফিসার, সেই এদের সঙ্গে ইনভলভ আছে। কারো সঙ্গে অভিজিতের কোনো শত্রুতা ছিল না বলে দাবি নিহতের স্ত্রীর। আমার স্বামী একটা দরকার এক জায়গায় গেছিল, ওই পার্টি অফিসে বাবাইদা ডাক করিয়েছিল, তো সেখান থেকে আসার সময় এখানে সব গুন্ডারা আছে, ওরা ওকে ফেলে মেরেছে। এলাকায় দুষ্কৃতীদের বাড়বাড়ন্তে আতঙ্কিত বাসিন্দারা। প্রশাসনের হস্তক্ষেপের দাবি। ব্যারাকপুর থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। বছরের শুরুর দিনেই শ্রীরামপুরের জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা। শ্রীরামপুরের ওয়েলিংটনে জুট মিলে হঠাৎই আগুন লাগে, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পলাশ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পলাশ, কিভাবে লাগলো আগুন কি নিয়ন্ত্রণে এসছে, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, তবে কোনো হতাহতের খবর নেই। ইঞ্জিনের দমকলের 4টি ইঞ্জিন কিন্তু
কাজ করছে, তবে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ভাস্বতী, একেবারে কোনো ক্ষয়ক্ষতির খবর রয়েছে কি? দেখো এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কত, কি কারণে হলো, এগুলো কিন্তু এখনো পর্যন্ত দমকল আধিকারিকরা ক্লিয়ার করেননি। সভাপতি আর কিছুক্ষণ বাদে কেউ ভেতরে আটকে রয়েছে পলাশ? না, এখনো পর্যন্ত সেখানে কিন্তু কোনো হতাহত বা অন্য কোনো বিষয় সেটা নেই। শ্রমিকরা কিন্তু সেখান থেকে আসতে পেরেছিলেন। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো তোমায়। পলাশ চক্রবর্তী ছিলেন ফোন লাইনে। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। নিউ ইয়ার সেলিব্রেশনে গোটা তিলোত্তমা। সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙা ভিড়, পাশাপাশি চার্চগুলো কিন্তু একেবারে নতুন বছরের সাজে সেজে উঠেছে। চার্চে চলছে প্রার্থনা, নতুন বছরে সকলের মঙ্গল কামনায় চলছে প্রার্থনা। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। স্বর্ণালী দে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ থেকে। স্বর্ণালী, এই মুহূর্তে সেখানকার ঠিক কি ছবি দেখা যাচ্ছে এবং যারা আসছেন তারা কি বলছেন, আর কি কি প্ল্যানিং রয়েছে আজ দিনভর? স্বর্ণালী, এই মুহূর্তে তুমি একেবারেই ভাস্বতী তুমি যেমনটা দেখতে পাচ্ছ, হ্যাঁ ভাস্বতী একেবারেই তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত কিন্তু পর্যটকরা অর্থাৎ যারা যারা এসেছেন আজকে এই বছরের প্রথম দিনটা একেবারে এনজয় করতে বেরিয়ে পড়েছেন, তারা কিন্তু সকলেই একেবারে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন চিড়িয়াখানায় যদি আমরা দেখি, তারপরে যদি ভিক্টোরিয়াতে দেখি, তার পাশাপাশি কিন্তু একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি বেলা তারা মণ্ডল, এবং তারপরে কিন্তু ক্যাথিড্রাল চার্চের সামনেও কিন্তু এখনো পর্যন্ত মানুষের ঢল রয়েছে। এবং যদিও আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যাবে ক্যাথিড্রাল চার্চ, কিন্তু এখনো পর্যন্ত তুমি কিন্তু দেখতেই পাচ্ছ যে এখনো পর্যটকরা অর্থাৎ মানুষরা তারা কিন্তু এখনো পর্যন্ত যেতে চাইছেন না এখান থেকে, কেননা তারা নিজেদের মতো করে আনন্দ করতে চাইছেন এই বছরের এই প্রথম দিনটা। এবং শুধুমাত্র তাই নয় ভাস্বতী, আরও একটা বিষয় বলবো তোমাকে, যেহেতু আমরা কিছুদিন আগে থেকে দেখছিলাম যে শীতটা কিন্তু অনেকটাই কমে এসেছিল, অর্থাৎ ঠান্ডার সেই রকম আমেজটা কিন্তু আমরা পাচ্ছিলাম না, কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই সেই ঠান্ডার আমেজটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এবং সেই কারণেই কিন্তু মানুষ টুপি পরে ছোট থেকে বড় তারা প্রত্যেকেই কিন্তু প্রথম দিনটা, বছরের যে প্রথম দিন, সেটা কিন্তু এনজয় করতে চলে এসেছে। এবং আমরা এর মধ্যেই আমরা পেয়ে গিয়েছি একজনকে যারা এখানেই এসেছেন, এবং কথা বলে নেবো তার সঙ্গে। কোথা থেকে এসেছেন? আমি এসেছি উলুবেড়িয়া থেকে। আচ্ছা, আপনারা কি ফ্যামিলির সঙ্গেই এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা তিনজনেই এসেছি। বিড়লা প্ল্যানেটোরিয়ামে গিয়েছিলাম, ওখানে দেখলাম চার্চে যাব, ও ছোট, একটু দেখাতে হবে, কখনো দেখেনি, সেই হিসেবে। মানে এই সকাল থেকে কি এই প্ল্যানিংটা পুরোটা? সকাল থেকেই না, আমি এসেছি অনেকটাই বেলায়, বিকেল নাগাদ, জাস্ট ওখান থেকে শো দেখে বেরোলাম, এবার এখানে যাব। আর এর পরে আর কি প্ল্যান রয়েছে? সেরকম কিছু না, পার্ক স্ট্রিটটা একটু ঘোরাবো, ঘুরেও দেখবে। একেবারে স্বর্ণালী, বোঝাই যাচ্ছে যে ফেস্টিভ মুডে রয়েছেন তিলোত্তমাবাসী। ধন্যবাদ তোমায়। সরাসরি সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে ছিলেন প্রতিনিধি স্বর্ণালীতে। অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। হেরিটেজ ঘোষিত হয়েছে ধান্যকুড়িয়া হাই স্কুল। বসিরহাটের প্রাচীন জনপদ বলে পরিচিত ধান্যকুড়িয়া, বনেদি এলাকা বলেও তার খ্যাতি আছে। এই ধান্যকুড়িয়া নাম জুড়ে ছড়িয়ে আছে একাধিক প্রাচীন ইতিহাসের নিদর্শন। উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের ইতিহাসের কেন্দ্রবিন্দু ধান্যকুড়িয়া গ্রাম। বাংলার বুকে থাকা এই ধান্যকুড়িয়া হয়ে উঠেছে এক টুকরো বিলেত। সনাতনী ভিক্টোরিয়ান ধাঁচে গড়ে ওঠা রাজবাড়ি আজও দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। যারা এখানে আসছেন তারা যেন স্বপ্ন রাজ্যে হারিয়ে যাচ্ছেন। সবুজের সমাহারের মাঝে থাকা এই হেরিটেজ কেন্দ্র পর্যটকদের সমাদরের জায়গা হয়ে উঠছে। 1 বছর আগে হেরিটেজ ঘোষণা ধান্যকুড়িয়ার গাইন গার্ডেনকে। বসিরহাট বেড়াচাপার টাকি রাস্তার ধারে গড়ে উঠেছে ধান্যকুড়িয়ার গাইন গার্ডেন। প্রায় 150 বছর আগে ধান্যকুড়িয়ার পাট ব্যবসায়ী মহেন্দ্রনাথ গাইন দুর্গের আদলে 33 বিঘা জমি জুড়ে ভবনটি নির্মাণ করেন। ইন্দো ইউরোপীয় মিশ্র আঙ্গিকের সুদৃশ্য অট্টালিকাটি এখনও মানুষকে অবাক করে। ওই বাগান বাড়িতে জমিদার ও তাদের ব্যবসায়িক সহযোগী ইংরেজদের বিনোদনের ব্যবস্থা ছিল। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাতায় কলমেই শুধু হেরিটেজ তকমাটুকুই মিলেছে, বাস্তব ভবনের চিত্র বদলায়নি, বিভিন্ন অংশে ফাটল ধরেছে।
প্রাচীন রাজবাড়ির পাশাপাশি সিপাহী বিদ্রোহের আমলে তৈরি ধান্যকুড়িয়া হাই স্কুল, ইতালির স্থাপত্য ভাস্কর্য, বহু নিদর্শন গ্রামের পরতে পরতে। দেশ থেকে বিদেশি পর্যটকরা আসেন এই গ্রামে। 1960 সালে গুরুদত্ত, ওয়াহিদা রহমান এবং মীনা কুমারী অভিনীত সাহেব বিবি গোলাম ছবির শুটিং হয় এখানে। এছাড়াও মহানায়ক উত্তম কুমার অভিনীত সূর্যতপা সহ একাধিক সিনেমার শুটিং হয়। পরিচালক ঋতুপর্ণ ঘোষের শেষ ছবি সত্যান্বেষীর শুটিংও ধান্যকুড়িয়াতে হয়েছিল। এখান থেকে তো ওঠে, আস্তে আস্তে ওঠে, সেই ইচ্ছে থাকতে হয়। তবে সব থেকে বেশি হচ্ছে অধ্যাবসায়। রাতারাতি আমি বিখ্যাত হব এটা করলে একদিন হলে সে কিন্তু বেশি দিন টেকে না। যার অধ্যবসায় রয়েছে, যার পরিশ্রম রয়েছে, যে সত্যিকারের শিক্ষা লাভ করে এক একটি মাধ্যমকে, তারাই কিন্তু দীর্ঘজীবী হয়। বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার, বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল সহ বিশিষ্টজনেরা ধান্যকুড়িয়ার নিদর্শনগুলি ঘুরে দেখেন। পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করতে অতিরিক্ত অর্থ বরাদ্দ করার চিন্তা ভাবনা করেছে রাজ্য সরকার। সিপাহী বিদ্রোহের 18 বছর পরে তৈরি হয়েছিল এবং ধান্যকুড়িয়া হাই স্কুলের সামনের যে মডেলটা, ওটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করা। দেখবেন। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।